জাতীয় মৎস্যপক্ষ উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তৃতা দিচ্ছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, উনি একটি পদক্ষেপ গ্রহণ করেছিলেন, সেটি হচ্ছে নারীদের শিক্ষা ব্যবস্থা ক্লাস 12 পর্যন্ত, ইন্টারমিডিয়েট পর্যন্ত উনি ফ্রি করে দিয়েছিলেন নারীদের শিক্ষা ব্যবস্থা। এবং দেশের জনসংখ্যার যেহেতু অর্ধেক নারী, কাজে এই নারী সমাজকে যদি আমরা পেছনে রাখি, ফেলে রাখি পিছনে, তাহলে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। এবং সে কারণেই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, বর্তমান সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে নারীদের শিক্ষা অনার্স পর্যন্ত ফ্রি করে দেওয়া হবে, সকল খরচ সরকার বহন করবে। কিন্তু এখানে অনেক বোনেরা আছে, অনেক সন্তান তুল্য মেয়েরা আছে, তোমাদেরকে কিন্তু ভালো করে মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে ইনশাআল্লাহ, যাতে বড় হয়ে এই দেশের হাল তোমরা ধরতে পারো। শুধু তাই নয়, যে সকল মেয়েরা ভালো রেজাল্ট করবে তাদেরকে আমরা উপবৃত্তির ব্যবস্থা করব ইনশাআল্লাহ সরকার থেকে। প্রিয় ভাই বোনেরা, সেজন্যই আপনারা দেখেছেন আমরা যেমন এই ব্যবস্থা গ্রহণ করেছি, একই সাথে গ্রামে গঞ্জে ছড়িয়ে থাকা হাজার হাজার প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে, যারা গরিব মানুষের বাচ্চা, যে গরিব মানুষের সন্তান, তাদেরকে আমরা সরকারের পক্ষ থেকে বছরে একবার করে স্কুল ড্রেস দিতে চাই। শুধু স্কুল ড্রেসই নয়, এই কয়েক লক্ষ বাচ্চাকে, প্রায় 1,20,00,000 বাচ্চা, এই বাচ্চাদেরকে আমরা স্কুল ড্রেসের সাথে আমরা স্কুল ব্যাগও পৌঁছে দিতে চাই। যেভাবে প্রতি বছর নতুন বই দেওয়া হয়, আমরা নতুন বইয়ের সাথে তাদেরকে নতুন স্কুল ব্যাগ, আমরা নতুন বইয়ের সাথে তাদেরকে আমরা নতুন স্কুল ড্রেসও দিতে চাই, তাদের ঘরে পৌঁছে দিতে চাই। প্রিয় ভাই বোনেরা, যে কথাটি বলেছিলাম যে আমরা বাংলাদেশের নারী সমাজকে যেমন শিক্ষায় দীক্ষায় সামনে এগিয়ে নিয়ে যেতে চাই, একইভাবে আমরা তাদেরকে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। এবং সেই জন্য নির্বাচনের আগে আমরা বলেছিলাম যে নারী সমাজকে স্বাবলম্বী করার জন্য বাংলাদেশের 4 কোটি পরিবারের মধ্যে প্রত্যেকটি পরিবারের নারী যে প্রধান, যে মা, যে সংসারটি চালায়, তার হাতে পর্যায়ক্রমিক ভাবে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিব। আল্লাহর রহমতে আমরা সেই ফ্যামিলি কার্ডের কাজও শুরু করেছি এবং পর্যায়ক্রমিক ভাবে এই কাজ আমরা আগামী 5 বছর সারা প্রত্যেকটি ঘরে পৌঁছে দিব। এবং তারই অংশ হিসেবে আজকে এই জেলায় আমরা ফ্যামিলি কার্ডের কাজ উদ্বোধন করছি ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, শুধু তাই নয়, আমরা বলেছিলাম যে একইভাবে আমরা, বাংলাদেশ হচ্ছে একটি কৃষি প্রধান দেশ, কৃষক ভাইদের পাশে এই সরকার দাঁড়াতে চায়। যতটুকু সরকারের সম্ভব, সরকারের সামর্থ্য, কৃষক ভাইদের পাশে দাঁড়াতে চায়, তাদেরকে সহযোগিতা করতে চায়। এবং সেজন্যই আমরা কৃষি কার্ড চালু করতে চাইছি কৃষক ভাইদের জন্য, যেই কার্ডের মাধ্যমে আমরা তাদেরকে বছরে আর্থিক সহযোগিতা প্রদান করব। শুধু তাই নয়, এই কৃষক কার্ডের মাধ্যমে তাদের কাছে সার, বীজ, কীটনাশক, ঔষধ আমরা পর্যায়ক্রমিক ভাবে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এই যে কাজগুলো বললাম, এই কাজগুলো হচ্ছে এই দেশের মানুষের জন্য, এই দেশের জনগণের জন্য, যার মাধ্যমে এই দেশের জনগণের ভাগ্যের পরিবর্তন হবে। শুধু তাই নয়, প্রিয় ভাই বোনেরা, আপনারা দেখেছেন যে আমরা দেশের মানুষের সামনে ওয়াদা করেছিলাম যে বিএনপি সরকার গঠন করতে পারলে আমাদের সমাজে আলেম সমাজ যারা আছেন, বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, মক্তবের যারা ইমাম, মুয়াজ্জিম, খতিব সাহেবরা আছেন, এর বাইরে অন্যান্য ধর্মের যারা ধর্মগুরু আছেন, তারা অনেকেই আছেন মানবতর জীবন যাপন পালন করেন। আমরা সেই জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম এই মানুষগুলোর পাশেও আমরা দাঁড়াতে চাই। আমরা যেমন নারী সমাজের পাশে দাঁড়াতে চাই, তাদেরকে স্বাবলম্বী করতে চাই, আমরা যেমন কৃষক ভাইদের পাশে চাই, তাদেরকে স্বাবলম্বী করতে চাই, আমরা যেমন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানদের পাশে থেকে তাদেরকে শিক্ষা দীক্ষায় গড়ে তুলতে পারি, আমরা তাদের জন্য নতুন করে স্পোর্টসের ব্যবস্থা করেছি, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ভিতর থেকে ভালো ভালো খেলোয়াড়রা বেরিয়ে আসতে পারে, খেলাকে তারা যাতে পেশা হিসেবে গ্রহণ করতে পারে। আমরা নতুন করির মাধ্যমে বিভিন্ন শিল্পে যাতে আমাদের আগামী বংশধররা বেরিয়ে আসতে পারে, তাদের মধ্যে থেকে যাতে পেশাদার শিল্পী তৈরি হতে পারে, এই ব্যবস্থাগুলো করেছি। ঠিক একইভাবে আমরা চাই আমাদের ইমাম, মুয়াজ্জিম সাহেব যারা আছেন, তাদের পাশে আমরা দাঁড়াতে চাই, যাতে করে তারাও স্বাবলম্বী হয়ে গড়ে উঠতে পারে। প্রিয় ভাই বোনেরা, এই কাজগুলো এই জন্য করতে চাই কারণ আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য বাংলাদেশের জনগণের ভাগ্যের পরিবর্তন।
আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে চাই। প্রিয় ভাই বোনেরা, যেই পরিকল্পনা গ্রহণ করলে, যেই পদক্ষেপ গ্রহণ করলে দেশের মানুষের ভাগ্য, বিশেষ করে গ্রামে থাকা মানুষগুলোর ভাগ্য, উপজেলায় থাকা মানুষগুলোর ভাগ্যের পরিবর্তন হবে ধীরে ধীরে, আমরা সেই কাজগুলো করতে চাই প্রিয় ভাই বোনেরা। এবং সে কারণেই আমরা খাল খনন কর্মসূচি, বৃক্ষরোপণ অভিযান, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্কুলের বাচ্চাদেরকে পোশাক পৌঁছে দেওয়া, তাদের হাতে নতুন বই পৌঁছে দেওয়া, স্কুলগুলোকে ঠিক করা, ইমাম মুয়াজ্জিম সাহেবদেরকে সহযোগিতা করা আর্থিকভাবে, এই কাজগুলো আমরা করতে চাই প্রিয় ভাই বোনেরা। কিন্তু প্রিয় ভাই বোনেরা, অতীতে যেমন দেখেছে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বাংলাদেশের জনগণ যতবার দেশ পরিচালনার সুযোগ করে দিয়েছে, দেশের দায়িত্ব যতবার অর্পণ করেছে, আমরা দেখেছি কিছু সংখ্যক রাজনৈতিক দল বিশৃঙ্খলা তৈরি করেছে। প্রিয় ভাই বোনেরা, এই যে যেই পরিকল্পনার কথা আপনাদের সামনে তুলে ধরলাম, এই মাছের অবমুক্তকরণ, এই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বাচ্চাদেরকে মানুষ রূপে গড়ে তোলা, সুন্দর আদর্শ নাগরিক হিসাবে গড়ে তোলা, এই যে কাজগুলো, ইমাম মুয়াজ্জিম সাহেবদেরকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করা, আপনারা কি মনে করেন এইগুলোর যদি বাস্তবায়ন করা যায় তাহলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে? কি ভাই মনে করেন? আরে ভাই, কামগুলো তো আপনাদের জন্য কি মনে করেন বলতে হবে তো। সঠিক মনে করেন এই কাজগুলো ঠিক আছে? যদি এই কাজগুলো ঠিক আছে প্রিয় ভাই বোনেরা, তাহলে এই যে খাল খনন কর্মসূচি বাস্তবায়ন হলে কি গ্রামের মানুষের পানির চাহিদা এবং সেচের সুবিধা বাস্তবায়িত হবে? তাহলে প্রিয় ভাই বোনেরা, যারা এসব কাজে বাধাগ্রস্ত করবে, যারা রাজপথে বিশৃঙ্খলা তৈরি করবে, যারা দেশের মানুষকে মিথ্যে কথা বলে বিভ্রান্ত তৈরি করবে, তাদের বিরুদ্ধে আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে। আমরা জানি, আমরা দেখেছি, আমরা দেখছি এখনো যে স্বৈরাচার এই দেশ থেকে পালিয়ে গিয়েছে, যারা বাংলাদেশের মানুষের কথা বলার অধিকারকে গলা টিপে মারতে চেয়েছিল, যারা বাংলাদেশের রাজনৈতিক অধিকার, মানুষের রাজনৈতিক অধিকারকে কেড়ে নিতে চেয়েছিল, যারা বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনকে স্টপ করে দিতে চেয়েছিল, তাদের বিরুদ্ধে এই বাংলাদেশের মানুষ রুখে দাঁড়িয়েছিল এবং তাদেরকে এই দেশ থেকে তারা বিতাড়িত করে দিয়েছে। এখন প্রিয় ভাই বোনেরা, এখন সময় হচ্ছে কাজ করার, এখন সময় হচ্ছে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার। কাজেই দেশকে যদি আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে না পারি, তাহলে এই দেশের মানুষকে কষ্ট করে থাকতে হবে। আমরা দেখেছি বিগত দিনে কিভাবে এই দেশের মানুষের অর্থ সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছিল। সেই পাচারকারীদেরকে এই দেশের মানুষ বিতাড়িত করে দিয়েছে এই দেশ থেকে। এখন সেই জন্য সময় হচ্ছে আমাদেরকে সকলকে হাতে হাত রেখে কাজ শুরু করতে হবে। কোন সেই কাজ? রাষ্ট্র মেরামতের কাজ শুরু করতে হবে। আমাদেরকে একসাথে হাতে হাত রেখে কাজ শুরু করতে হবে। কোন সেই কাজ? দেশ পুনর্গঠনের কাজ আমাদেরকে করতে হবে প্রিয় ভাই বোনেরা। কারণ এই দেশের মালিক হচ্ছে বাংলাদেশের জনগণ। এই দেশকে যদি গড়ে তুলতে হয় তাহলে বাংলাদেশের জনগণেরই সামনে এগিয়ে আসতে হবে। এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে যদি সমুন্নত রাখতে হয় তাহলে বাংলাদেশের জনগণকে, যেই ছাত্র জনতা 24-এর 5ই আগস্ট রাজপথে নেমে এসে স্বৈরাচারকে বিতাড়িত করেছিল, সেই জনগণকে সতর্ক থাকতে হবে। যারা এই দেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে কথা বলবে, যারা এই দেশের মানুষের জন্য নেওয়া বাস্তব পদক্ষেপগুলোতে বিশৃঙ্খলা তৈরি করবে, তাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা জানি একদিনে সকল সমস্যার সমাধান হবে না। যেভাবে স্বৈরাচার এই দেশের অর্থনীতি বলেন, এই দেশের পররাষ্ট্রনীতি বলেন, এই দেশের শিক্ষা ব্যবস্থা বলেন, এই দেশের স্বাস্থ্য ব্যবস্থা বলেন, প্রত্যেকটি ব্যবস্থাকে ধ্বংসপ্রাপ্ত করে দিয়ে গেছিল। সেই আমরা সরকার গঠন করার পরে দেশের সকল অবস্থাকে আমরা ধ্বংসপ্রাপ্ত পেয়েছি। সেজন্যই প্রিয় ভাই বোনেরা, আমাদেরকে ধ্বংস থেকে গড়ে তুলতে হচ্ছে। এই যে এমপি সাহেব একটু আগে এখানে ব্রিজ এবং রাস্তার কথা বলে গেলেন,
যদি দেশে উন্নয়নই হতো তাহলে এই কাজগুলো এত বছরেও হলো না কেন?